দর্শক বন্ধুরা, আজকে 7ই মে, বোধহয় 5ই মে মনে পড়ছে না, স্মৃতি একটু সাথ দিচ্ছে না। 5ই মে এই নির্মীয়মান দেবীকে আমরা দেখিয়েছিলাম। আজকে দেবী সম্পূর্ণ প্রস্তুত শ্রী প্রশান্ত পাল মহাশয়ের কারখানায়, স্টুডিওতে। এবার আপনারা বুঝতে পারছেন প্রশান্ত পাল মহাশয়ের যে নিষ্ঠা, যে অধ্যাবসায় এবং যে শিল্প চেতনা সত্তা পুরুষানুক্রমে ধরে রেখেছেন। প্রত্যেক বছর এক এক রকমের দুর্গা উনি বানিয়ে তুলেছেন। সামনের এই মূর্তিটি এই ভিডিওর কয়েক মিনিট আগেই আপনারা দেখলেন। বলেছি এটা যাবে হলো প্যারিসে। প্যারিস শিল্পের তীর্থস্থান। সেখানে যে প্রবাসী বাঙালি কমিটি রয়েছে তারা যে নিরন্তর খুশি হবে এবং এই দেবী প্রতিমাকে তাদের মণ্ডপে পরপর সাজিয়ে দেখুন কীরকম লাগছে। স্বল্প পরিসরে প্রশান্তবাবু সাজিয়ে রেখেছেন। 2-1 দিনের ভেতরেই বাক্সবন্দি হবে, জাহাজে উঠবে। সব কিছু আগে থেকেই পূর্ব নির্ধারিত। তো গণেশ, দেবীর বাহন সিংহ, অসুর, এবার স্বয়ং দেবী দুর্গা, যাকে কেন্দ্র করে বাঙালির প্রাণের উৎসব আগামী আশ্বিনে অনুষ্ঠিত হতে চলেছে। তার পাশে বলেছিলাম সেই প্রবাসী পুজো কমিটি শ্যামামারও একটা অর্ডার দিয়ে দিয়েছেন। শ্যামামাও সম্পূর্ণভাবে তৈরি। শ্যামামার পাশে দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মীর উল্টো দিকে দেবী সরস্বতী, দেবী সরস্বতীর পাশে শেষ সেনাপতি কার্তিকেয়। এই হলো প্যারিসের সেট, যে দুর্গাটি হয়তো 2-4 দিনের ভেতরেই চলে যাবে। ফটোজেনিক ফেস, অর্থাৎ প্রশান্ত পাল মহাশয় আমাদের দেবী উমাকে বা দেবী দুর্গাকে যেভাবে রূপ দিয়েছেন, সাজিয়েছেন, আমি ওই ফটোজেনিক ফেস মানে ডান দিক এবং বাঁ দিক থেকে দেবীর মুখকে আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। ফটোজেনিক ফেস, ক্যামেরা তো তাই বলছে। অসাধারণ দেবীর মূর্তি এবং অসাধারণ দেবীর সাজসজ্জা চালচিত্রির। এবারে আরেকটি গণেশ মনে করে দেখুন দর্শকরা, ওই 5 তারিখে 5ই মে নির্মীয়মান অবস্থায় দেবী দুর্গার ভিডিও আমরা দিয়েছিলাম। এখন দেবীর কেশসজ্জা লাগাচ্ছেন সহশিল্পী বাসুদেব বাবু। নিরলস পরিশ্রম, অধ্যাবসায়, প্রচণ্ড গরমের তাপপ্রবাহে সবেমাত্র কালকে সন্ধ্যেবেলা কলকাতা একটু বৃষ্টি পেয়েছে। আর বৃষ্টি হোক, আর ধরুন যদি বৃষ্টি নাই হতো তাহলে কি এই দেবীর নির্মাণ সম্পূর্ণ হতো না? একদমই হতো। কেননা সকলের সম্মিলিত প্রচেষ্টাতে এই ছোট্ট স্টুডিও, যেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, যে কৃতিত্ব আমাদের কুমারটুলির শিল্পী। আমরা যাব, প্রশান্তবাবু দূরে বসে রয়েছেন ওনার সৃষ্টির পাশে। আজকে উনি কারখানায় এসেছেন, ওনার থেকে 2-4টে কথা বলার অনুরোধ আমরা জানাবো। আগে দেখে নিই আমরা এই ডাকের সাজের প্রতিমা, যেটি যাবে ক্যানাডাতে। দেখুন, রাজকীয় মুকুট লাগিয়ে কেশসজ্জা করে সত্যিকারের যে বাংলা মুখ আমরা দেখতে পাচ্ছি, যে দেবীর সাথে আমরা সমধিক পরিচিত, তো কম বেশি অল্প বয়স থেকে, এই দেবী মূর্তি হলো আসল দেবী দুর্গার ইউএসপি। এবং এখানেও দেবীর পাশে দেখুন কালী মূর্তি প্রশান্তবাবু তৈরি করে দিয়েছেন। উদ্দেশ্যটা কয়েক মিনিট আগে আমি আপনাদের বলেছি। উদ্দেশ্যটা হলো রথ দেখা, কলা বেচা একই সাথে, অর্থাৎ একই ব্যয়ে 19-20 তফাতে। পুজো যখন 15 দিন বাদে শ্যামামার করতেই হবে, তাহলে একই খরচে জাহাজে এই শ্যামামাকেও প্রশান্ত পালের হাত দিয়ে তৈরি করে নিয়ে যাই না কেন? সেই কারণেই পুরো সেট। ওদিকে আমরা দেখছি প্যারিসের দেবী দুর্গা এবং শ্যামামাকে, আর এদিকে শ্যামামা ডাকের সাজের দেবীর লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। এবং সেই ফটোজেনিক ফেসের জন্যে বা এই বাংলার দেবী দুর্গা ডাকের সাজে, এই সাজ না হলে মন ভরে না। আর এই রকম দেবী বাগবাজার সার্বজনীনই একমাত্র ধরে রেখেছে পুজোর এই স্টাইল বা কয়েকটি বনেদি বাড়ি। আশা করি আপনাদের মনের ইচ্ছে বা যে স্বাদ শিল্পী প্রশান্ত পালের দুর্গা পূজা 2024 সালের কেমন তৈরি হলো, মূর্তি কোথায় যাচ্ছে,
প্রশান্তবাবু এই কাজ শেষ করে আমাদের কলকাতার জন্যে মাটির দুর্গা প্রতিমাতে হাত দেবেন। আমরা প্রশান্তবাবুর কাছে যাব। শিল্পী প্রশান্ত পাল, পেছনে রয়েছে আমাদের কানাডা যাওয়ার মূর্তি। প্রশান্তবাবু বলবে না বলছিল, কেননা এই দুর্গা মূর্তি বানাবার জন্য যেরকম একটা মুড চাই, তেমনি প্রশান্তবাবু বলছিলেন বলারও একটা মুড চাই। আমরা ওয়েট করলাম, দেখি প্রশান্তবাবুর মুড এলো কিনা, প্রশান্তবাবু আমাদের জন্য কি বার্তা দিচ্ছেন 2024-এর দুর্গা পূজার প্রাক্কালে, বৈশাখে আশ্বিন। প্রশান্তবাবু আপনি বলুন। আমার বলার কিছু নেই, কারণ একটাই, বলতে প্রতি বছরই আমি বলি 2000 মানে এর আগে, মানে 20, 21, 22, 23, 24, এই 24-এ নতুন করে আমার সৃষ্টি, নতুন করে আমার দুর্গা প্রতিমা মানে বাড়ি দিচ্ছে এসে। আর নতুন করে আমার এই পেছনে যে দুর্গাটা রয়েছে এটা প্যারিস যাবে। আর সামনে একটা দুর্গা আছে একদম ট্র্যাডিশনাল বাংলা চোখের বাংলা দুর্গা, যেটা বাগবাজার স্টাইলের, এটা যাবে হচ্ছে কানাডা, মানে ক্যালগেরি, কানাডা ক্যালগেরি। তো অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছরই নতুন করে সৃষ্টি, মানে দুর্গা প্রতিমার সৃষ্টি, এক একটা কাস্টমারের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। কেউ এরকম টানা চোখের চাই, কেউ গোল বুকের চাই, আট বাংলা সাজ, কেউ টোপরের উপরে চাই। তো বিভিন্ন কাজ আমরা বিভিন্ন রকমের কাস্টমারের কাছ থেকে যাদের যেরকম চাহিদা, তাদের সেই বার্তা শুনে বা তাদের সাথে সেইভাবে অর্ডার নিয়ে আমাদের কাজ করতে হয়। তো কাজের ভঙ্গিমা তো বিভিন্ন রকমের হয়, আমরা করতে থাকি। আমরা নতুন করে কাজের ভ্যারিয়েশন চেঞ্জ করে করে এসে পাঠাই, সেসব ছবিগুলো তারা দেখে, দেখার পর আমরা যেটা তাদের পছন্দ করে সেই ছবি আমাকে আবার ফরওয়ার্ড করে দেয় যে আমার এইরকম ধরনের লাগে, তখন তাদেরকে সেইভাবে কাজ করে দিই। আর এটা তো থেমে নেই, কুমারটুলিতে বিভিন্ন রকমের কাজ হয়, বিভিন্ন রকমের প্রতিমা তৈরি হয়, আর বিভিন্ন দেশে সারা ওয়ার্ল্ড জুড়ে আমাদের ঠাকুর যাচ্ছে। কোথায় যাচ্ছে আমরা প্রতি বছর কিন্তু বলতে পারবো, যখন যেখান থেকে অর্ডার আসে আমাদের সেখানে তৈরি করে দিতে হবে। কারণ আমি তো ভাষ্যকার নয়, কিন্তু গৌতমবাবু আমাকে অনেক করে বললো যে ভাষ্যকার নন, কিন্তু ভাস্কর্য তো বটে। ভাস্কর্য কিনা আমি ঠিক জানি না, তবে একটা সৃষ্টি করা হচ্ছে, করছি কুমারটুলিতে, যেটা আমাদের একটা কী বলবো ঐতিহ্যপূর্ণ একটা দুর্গা পুজো। সেটা সারা ওয়ার্ল্ড জুড়ে, সারা পৃথিবী জুড়ে, সারা বাঙালি প্রতিটা মানুষ এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে। এটা একটা বিশ্বখ্যাতি একটা পুজো, যার জন্য এই পুজো তো থেমে নেই। কুমারটুলি থেকে প্রতি বছর এরকম দীর্ঘদিন ঠাকুর যেতেই থাকবে, আর আমরা ঠাকুর নতুন নতুন করে কিছু সারপ্রাইজ দিতে থাকবো কাস্টমার। বিভিন্ন রকমের রুচি থাকে মানুষের, প্রচুর প্রবাসী বাঙালি থাকে, তাদেরকে এই পুজোর ঠাকুর যারা যখন পুজো করে তখন কেউ চাই গোল্ডেনের ওপরে, কেউ চাই সিলভারের ওপরে, কেউ চাই টানা চোখ, কেউ চাই সিলভার আর ব্লুর ওপরে, এরকম বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে। তার সাথে কালী প্রতিমাও আছে, কালী প্রতিমাও যায়। কালী প্রতিমার সাথে আরেকটা আছে লোকনাথ আছে, সেটা প্যারিসে যায়। এই লোকনাথও প্যারিসে যায়। এর সাথে আবার অনেক কিছু জিনিস আছে, যেটা হচ্ছে হারমোনিয়াম আছে, ডিবি তবলা আছে, খোল আছে, ঝনঝনি আছে, করতাল আছে। এইরকম জিনিস আমাদেরকে রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে করে দিতে হয়, সেগুলো যাবে এই ঠাকুরের সাথেই যাবে। দেবীর অস্ত্রশস্ত্র, ঢাক, এগুলো তো যাই, এটা তো যাচ্ছে, ওটাও তো যাচ্ছে, তার সাথে এগুলো যায় তাই অতিরিক্ত। কি করবে, দীর্ঘদিনের সম্পর্ক তো বায়না করে। আপনার সাথে ভালোবাসার সম্পর্ক, যার সাথে ভালোবাসার সম্পর্ক, বাচ্চা বয়সে আপনিও তো মায়ের কাছে আবদারি করতেন, বাবাকে ভয় পেতেন, তাহলে এই ভালোবাসার অভিব্যক্তি হলো প্রশান্তদা। প্রশান্তবাবু এটা একটু প্লিজ দেখে দেবেন, প্লিজ করে দেবেন। মানে আপনার খদ্দের বলবো না ঠিক, সংস্কৃতির ধারক বাহক হিসেবে আপনি হলেন প্রথম সারিতে। সেই ধারক বাহক যারা চালিয়ে যাচ্ছে তাদের বায়না একটুখানি রাখতে হয় বছরের পর বছর। তাহলে এইটাই হলো শিল্পী এবং 2024 সালের প্রবাসী বাঙালির পুজো কমিটির নিবিড় সম্পর্ক। আমি জানি না কলকাতার বারোয়ারির পুজোর সাথে শিল্পীর ভূমিকা কতটুকুনি এখানকার পুজো কমিটি নামি দামি তারা স্বীকার করে। কিন্তু প্রশান্তদা 15 বছর 20 বছর ধরে পথ প্রদর্শক, ফাইবার দুর্গা এক্সপোর্ট হয়, এবং কুমারটুলিতে আপনারা জেনে রাখবেন 4-5 ঘর ছাড়া, শিল্পী ছাড়া এই শিল্পকলাটা কেউ জানতেও আগ্রহী নয়, কেউ শিখতেও আগ্রহী নয়। ঠিক বলেছি প্রশান্তবাবু? তা আপনার কাছে
বায়না তো আমাদের যেরকম আছে, দর্শকদের আছে, প্রত্যাশাও আছে। পুজো কমিটির বায়না আপনাকে রাখতেই হবে, তাহলে 2024-এর দুর্গাপুজো তো অসম্পূর্ণ হবে। এই গরমেও আপনার নিষ্ঠা, অধ্যবসায়, শিল্পী সত্তার পরিচয়। আপনাকে প্রশংসা দিয়ে ছোট করব না, প্রশংসা করার কোনো ভাষা হয় না, হওয়া উচিত নয়। শিল্পীর প্রকাশ তার কাজে, শিল্পী এবং তার পেছনের মা দুর্গা, এটাই হলো প্রশান্ত পালের স্টুডিওর 2024 সালের দুর্গাপূজার শ্রেষ্ঠ উপহার আপনাদের সামনে আমরা হাজির করলাম।